ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সারা দেশের বিভিন্ন জেলায় বন্যা ক্রাইসিস চলছে এবং আবহাওয়ার যে প্রতিকূলতা, সেই প্রতিকূলতার ছাপ এই নওগাঁতেও পরিলক্ষিত হচ্ছে। হোস্টেলের ছাদের উপর থেকে আমি এই ভিডিওটা ক্যাপচার করছি। তো যাই হোক, বন্যা পরিস্থিতি দেখার পরে মনটা খুবই খারাপ, কারণ মানুষের জীবন অত্যন্ত বিপন্ন অবস্থায় রয়েছে এখন। তো এই অবস্থায় কোরআনে কারিমের বেশ কিছু আয়াতের কথা মনে পড়ে যাচ্ছে। যেমন বন্যার সাথে সবচেয়ে বেশি সম্পর্কিত যে ঘটনা কোরআনে বর্ণিত হয়েছে তা হচ্ছে নূহ আলাইহিস সালামের জাতিকে বন্যা দিয়ে আযাব দেওয়ার কথা। কোরআনে কারিমের 11 নম্বর সূরাতুল হুদের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর, যখন আদেশ আসলো এবং জমিন কি হলো, উতলে উঠলো। ওয়া ফারাতান নূর অর্থ হলো জমিন উতলিয়ে ওঠা। তো আমাদের এই বাংলাদেশের জমিনে বিভিন্ন জেলায় যেসব এলাকায় বন্যা হয়েছে সেসব এলাকায় আজকে ওয়াফারাত্তান নূর হয়েছে, অর্থাৎ জমিন উতলে উঠেছে। এবং আল্লাহর কাছে এখন প্রার্থনা করব সেই কথা, যে কথা আল্লাহ তাআলা সূরাতুল হুদের ঠিক 4 আয়াত পরে, অর্থাৎ উতলে ওঠার কথা যে আয়াতে বর্ণনা করেছেন ঠিক তার 4 আয়াত পরে 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আসমানকে বললেন এবং জমিনকে যা বললেন সে ব্যাপারে বলছেন। আল্লাহ বলছেন ওয়াকিলা, এবং বলা হলো ইয়া আরদু ইবলাই, হে জমিন তুমি গিলে ফেলো, তুমি পানিটা গিলে ফেলো। আল্লাহ তাআলা এই কথা বলছেন। তো হে আল্লাহ, তুমি আমাদের বাংলাদেশের জমিন থেকে পানিটা গিলে ফেলানোর ব্যবস্থা করে দিন। এবং তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া সামা ও আকলিআই, হে আসমান তুমি স্টপ হয়ে যাও, তুমি ক্ষান্ত হয়ে যাও, তুমি আর বৃষ্টি বর্ষণ করো না। আমাদের দেশে যে সমস্ত জায়গায় বৃষ্টি বর্ষণ হচ্ছে, আল্লাহ তাআলার কাছে করজোড়ে এই প্রার্থনাই করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বৃষ্টি ক্ষতিকর বর্ষণের মাধ্যমে রক্ষা করেন এবং আযাব থেকে রক্ষা করেন। আচ্ছা, তো এই যে উতলে ওঠার ব্যাপারটা প্রথমেই যে বলেছি, ঠিক এর বিপরীত ব্যাপার সূরা মুলকের শেষ আয়াতে পরিলক্ষিত হয়। আয়াতটি হচ্ছে কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাইন, অর্থাৎ আচ্ছা তোমরা কি ভেবে দেখেছো যে যদি জমিনের পানি লেভেলটা আমি কখনো নামিয়ে দেই নিচে, হ্যাঁ, তাহলে কেউ কি আছে যে তোমাদেরকে পানি দিবে? এমন কেউ কিন্তু নেই। আল্লাহ তাআলা সেটা কিন্তু স্মরণ করিয়ে দিচ্ছেন। অর্থাৎ আল্লাহ তাআলা যেমন পানি উতলিয়ে ওঠার মাধ্যমে আমাদেরকে আযাব দিতে পারেন, তেমনি পানি শুকিয়ে দেওয়ার মাধ্যমেও আযাব কিন্তু তিনিই দিতে পারেন। সর্বাবস্থায় আল্লাহ তাআলার মুখাপেক্ষী থাকতে হবে, এই শিক্ষা আমরা কোরআন থেকে পাই। আচ্ছা, তো এই যে আমাদের বিপদ চলছে, এই বিপদ থেকে একমাত্র উদ্ধারকারী আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সূরাতুল নামল 27 নম্বর সূরা 62 নম্বর আয়াতে বলেছেন আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহ, বলো কে জবাব দেয় বিপদে আপতিত ব্যক্তির, কে জবাব দেয় বিপদে আপতিত ব্যক্তির ইযা দাআহ, যখন সে ডাকে, ওয়া ইয়াকশিফুস সু, এবং দূর করে কষ্ট, ওয়া জাআলুকুম খুলাফা আল আরদ, এবং জমিনে তাকে প্রতিনিধিত্ব বানায়। হে আল্লাহ, কোরআনে কারিমে তুমি বলছো যে বিপদে কে বান্দারটাকে সাড়া দেয় এবং তার বিপদ দূর করে। হে আল্লাহ, আজ আমরা বিপদে আপতিত, বন্যায় অবস্থা খারাপ। আল্লাহ, মানুষের জীবনের কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না এই সময়। আল্লাহ, এই সময়ে আপনি ছাড়া আর কে আমাদেরকে হেফাজত করবে? আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহ ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া জাআলুকুম খুলাফা আল আরদ। আচ্ছা, এই যে বন্যা পরিস্থিতি, এই পরিস্থিতিটা সৃষ্টি হলো কাদের মাধ্যমে? এটা আমরা কোরআনের আয়াতে চিন্তা করলে, কোরআনের আয়াতের সাথে আমরা এটার সম্পর্ক খুঁজে পাবো। এটা সন্ত্রাসী মোদি, গুজরাটের কসাই, তার নির্দেশে বাংলাদেশে যতগুলো বাঁধ ছিল সবগুলো বাঁধ খুলে দেওয়া হয়েছে। এবং সূরাতুল মায়েদায় এ ব্যাপারে একটা ইঙ্গিত আছে। কি ইঙ্গিত? 5 নম্বর সূরা মায়েদা 82 নম্বর আয়াত, যে লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, অর্থাৎ তুমি অবশ্যই ইহুদি এবং মুশরিকদের শত্রুতায় অনেক বেশি পাবে। কাদের চেয়ে? খ্রিস্টানদের চেয়ে। অর্থাৎ খ্রিস্টানরা আমাদের হচ্ছে হালকা শত্রু, কিন্তু ইহুদি আর মুশরিকরা হচ্ছে আমাদের প্রথম শত্রু। তো ইহুদি কারা? যারা আজকে আমার গাজার
ফিলিস্তিনের ভাইদের উপর একের পর এক আক্রমণ চালাচ্ছে তারা হচ্ছে ওই ইয়াহুদি, আর আমাদের উপরে যারা অত্যাচার নির্যাতন করছে তারা হচ্ছে মুশরিক। তো কোরআনে কারিমে সেটাও বলা হয়েছে। আচ্ছা, আল্লাহ তাআলা গাজাকে, এই বাইতুল মাকদাসকে যেমন সালাউদ্দিন আইয়ুবী প্রেরণ করে উম্মার ক্রান্তিকাল থেকে সমস্ত বিপদ আপদ দূর করেছিলেন, বাইতুল মাকদাসকে আমাদের হাতে তুলে দিয়েছিলেন, সেই আল্লাহ তাআলা দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এর চিঠির মাধ্যমে নীল নদের পানি যখন সীমা অতিক্রম করে ফেলছিল, তখন দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এর একটা চিঠি সেই পানিটাকে থামিয়ে দিয়েছিল। তো হে আল্লাহ, এই গাজার সংকটময় মুহূর্তে তুমি একজন সালাউদ্দিন আইয়ুবীর পাঠিয়ে দাও আল্লাহ, যে আমাদের গাজাকে মুক্ত করবে। আর বাংলাদেশের এই বন্যা পরিস্থিতিতে তুমি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর মতো কাউকে কোনো ব্যবস্থা নেওয়ার তৌফিক দান করো, যেটা আমাদের বন্যাকে থামিয়ে দেবে আল্লাহ। ইয়া আল্লাহ, তোমার কাছে আমরা আরজি জানাই। এই যে মানুষের এত করুণ অবস্থা, সে অবস্থাতেও কিছু মানুষের আচরণ দেখে আমাকে অবাক হতে হয়। সেটা হলো যে এই যে নদী দেখা যাচ্ছে, এই নদীটা সারা বছর শুকনো থাকে। বর্ষাকালে এই নদীতে হচ্ছে বিভিন্ন পিকনিকের নৌকা এগুলো চলাচল করে। তো এগুলো এত জোরে গান বাজিয়ে নিয়ে যায় যে আমার রুম এই নিচে, এই পাশে যে রুমগুলো আছে ওখানে পানির সাথে এই মাটির সংস্পর্শ থাকায় ওখানে ভাইব্রেশন হয়ে একদম রুম পর্যন্ত ভাইব্রেশনটা চলে আসে, মানে পুরো কাঁপিয়ে দেয়। মানে গান বাজনা তো শোনানোর মাধ্যমে মানুষকে কষ্ট দিচ্ছেই, শুধু তাই নয়, আমাদের রুমটা ভাইব্রেট করার মাধ্যমে কষ্ট দেয়। দ্বিতীয় কথা হলো সেটা দিই, কিন্তু এখন দেশের কি পরিস্থিতি, বন্যায় মানুষ, আমার ভাইরা মারা যাচ্ছে, সে সময় তারা এরকম উল্লাস করে বেড়াচ্ছে, একটু পরপর আমি এরকম আওয়াজ পাচ্ছি। আমি বুঝি না মানে তাদের মেন্টালিটি কেমন। তো এদের ব্যাপারেও আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুল আরাফ 7 নম্বর সূরা 179 নম্বর আয়াতে বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু তারা চিন্তা করে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শোনে না। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, নিশ্চয় তারা পশুর চেয়েও বেশি নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এবং তারাই হচ্ছে গাফেল। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দিন, এই বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করুন। গাজাকে আল্লাহ, আমাদের বাংলাদেশ যেভাবে স্বাধীন হলো সেভাবে ফিলিস্তিনকেও আল্লাহ তাআলা স্বাধীন করে দিন। আল্লাহুম্মা আমিন। আকসাকে আমাদের কাছে ফিরিয়ে দিন এবং বন্যা থেকে আমাদের সকলকে হেফাজত করুন, বাংলাদেশের শান্তি ফিরিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।